বাকি চোখ 26শে বিধানসভা নির্বাচন, আর তার আগে আমরা সাংগঠনিক রদবদল দেখতে পাচ্ছি। গতকাল উত্তর কলকাতা এবং বীরভূমের খবর জানিয়েছে, এবং আজ এই মুহূর্তে যে খবর আমরা পাচ্ছি, যুব সংগঠনও কি এবার রদবদল হতে চলেছে? সাংগঠনিক রদবদল, সব্যসাচী। একদমই, সেক্ষেত্রে সায়নী ঘোষকে সরানো হতে পারে এমনটাও কিন্তু খবর পাওয়া যাচ্ছে। আমরা আগে দেখেছি তৃণমূলের অন্দরে যে একটা রদবদল হবে তার পূর্বাভাস কিন্তু আগে থেকেই ছিল, এবং বড়সড় রদবদলের একটা পূর্বাভাস ছিল। সেই জায়গায় দাঁড়িয়ে তৃণমূল যুব সভাপতির বদল হতে পারে কিনা, সায়নী ঘোষ সরতে পারেন কিনা, এমনটাও জল্পনা কিন্তু জোরদার এই মুহূর্তে। প্রবীর চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছে, ঠিক এখনো পর্যন্ত হাওয়া কোন দিকে, কি তথ্য পাওয়া যাচ্ছে প্রবীর এই রদবদল নিয়ে? দেখো, বেশ কিছুদিন ধরে, কয়েক মাস ধরে তৃণমূল কংগ্রেসের অন্দরে রদবদলের যে জল্পনা ছিল, সেই জল্পনা সত্যি হয়েছে গতকাল দেখা গেছে প্রায় 18টি জেলার চেয়ারম্যান এবং সভাপতির পদ বদল করা হয়েছে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বড়সড় সাংগঠনিক রদবদল কিন্তু তৃণমূল কংগ্রেসে গতকাল হয়েছে, এবং পরবর্তীকালে যে রদবদলগুলো অপেক্ষা করছে বলে মনে করা হচ্ছে, তার মধ্যে রয়েছে যুব এবং ছাত্র সংগঠন। সেক্ষেত্রে দাঁড়িয়ে যুব এবং ছাত্র সংগঠনেও এই রদবদল হবে কিনা, এটা একটা বড় প্রশ্ন। এই মুহূর্তে দাঁড়িয়ে একটা বড় জল্পনা রয়েছে যে ছাত্র যুব সংগঠনেও কি বড় রদবদল হতে চলেছে তৃণমূল কংগ্রেসে, একটা প্রশ্ন রয়েছে। এবং একটা ইঙ্গিত কিন্তু পাওয়া গেছে যে মমতা বন্দ্যোপাধ্যায় যখন বিধানসভার অন্দরে বিধায়কদের নিয়ে বৈঠক করেছিলেন, সেই সময় সূত্র মারফত জানা গেছিলেন, তিনি বলেছিলেন যে ছাত্র যুব সংগঠন তিনি সাজিয়ে দেবেন নতুন করে। সেক্ষেত্রে দাঁড়িয়ে এখন যে জল্পনাটা উঠেছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে যে তৃণমূল কংগ্রেসের যুব সভাপতিরও কিন্তু বদল ঘটতে পারে, নতুন যুব সভাপতি আসতে পারে। সেক্ষেত্রে দাঁড়িয়ে বর্তমান যিনি যুব সভাপতি তৃণমূল কংগ্রেসের, তিনি একধারে যেমন যুব সভাপতি, পাশাপাশি দাঁড়িয়ে তিনি যাদবপুরের সাংসদ, তাকে পার্লামেন্টেও সময় দিতে হয়, সংসদ হিসেবে তার সংসদীয় অঞ্চলেও সময় দিতে হয়। সেক্ষেত্রে দাঁড়িয়ে পূর্ণ সময়ের একটা যুব সভাপতি খুঁজছে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব। এবং যেহেতু সামনে বিধানসভা নির্বাচন রয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ছাত্র যুবর অত্যন্ত ভূমিকা থাকে বেশ সেই নির্বাচনগুলোর ক্ষেত্রে বা অন্যান্য সাংগঠনিক বিষয়। সেক্ষেত্রে পূর্ণ সময়ে তৃণমূল কংগ্রেস কোনো যুব সভাপতিকে বেছে নিতে পারে বলে সূত্র মারফত জানা যাচ্ছে। এবং সেক্ষেত্রে যদি নতুন কোনো যুব সভাপতি হয় তৃণমূল কংগ্রেসে, তাহলে তিনি কে, তার নাম কি, এবার শুরু হচ্ছে পরবর্তী জল্পনা। সেক্ষেত্রে যেটা জানা যাচ্ছে যে সেক্ষেত্রে কিন্তু জয়া দত্ত, তৃণমূল কংগ্রেসের একসময় ছাত্র পরিষদের সভাপতি ছিলেন জয়া দত্ত, তার নাম কিন্তু অনেকটাই এগিয়ে রয়েছে যুব সভাপতি হওয়ার ক্ষেত্রে। তার ছাত্র সংগঠন চালানোর একটা বিশাল অভিজ্ঞতা রয়েছে, তিনি বর্তমানে ছাত্র সংগঠনের সঙ্গে যুক্ত রয়েছে, তিনি ছাত্র সংগঠনের চেয়ারম্যান, ছাত্র সংগঠন দীর্ঘদিন ধরে তিনি চালিয়েছেন, সংগঠন করার তার অভিজ্ঞতা রয়েছে। সেই জয়া দত্তের নাম কিন্তু সবার প্রথমে উঠে আসছে জল্পনায়, যে পরবর্তী সভাপতি কি জয়া দত্ত হতে চলেছেন তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি, এই প্রশ্ন বা এই জল্পনা এই মুহূর্তে ঘুরছে। তবে যে কটা নাম এই মুহূর্তে যুব সভাপতির তালিকায় যদি পরিবর্তন হয় রয়েছে, তার মধ্যে জয়া দত্ত যে নিঃসন্দেহে এগিয়ে রয়েছে তৃণমূল কংগ্রেসের অন্দরে কান পাতলে কিন্তু শোনা যাচ্ছে। সব্যসাচী, ধন্যবাদ প্রবীর। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।